হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চিন্ময় স্টাডি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আজকে তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, রেইনি ওয়েদার। আজকে আমার অফ ডে। তো আজকে আবার একটা প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, পিএসসি মিসলেনিয়াস ফিল্মস প্র্যাকটিস সেট 24। ঠিক আছে, চলো আজকে এই প্র্যাকটিস সেটটি প্র্যাকটিস করে নিই। এক্সাম এগিয়ে আসছে, আর 1 মাস 14 দিন বা 13 দিনের মতো আসে। চলো লেটস গো। আজকে প্রথম কোশ্চেন, শব্দের বেগ সবচেয়ে বেশি কোন মাধ্যমে? তো অ্যান্সার হয়ে যাবে কঠিন মাধ্যমে, কারণ কঠিন মাধ্যমে কণাগুলো পরস্পরের খুব কাছাকাছি থাকে। ঠিক আছে, ওই জন্য কঠিনে শব্দের বেগ সবচেয়ে বেশি হয়। একটি সুতোয় বাঁধা পাথর বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে হঠাৎ ছিঁড়ে গেলে কি হবে? পাথরটি স্পর্শক বরাবর বেড়ে যাবে, স্পর্শক বরাবর বেরিয়ে যাবে। দুটি বস্তুর উষ্ণতা সমান হওয়ার অর্থ কী? দুটি বস্তুর উষ্ণতা সমান হওয়ার অর্থ হচ্ছে বস্তু দুটির মধ্যে তাপের আদান প্রদান আর ঘটবে না। তো চলো নেক্সট কোশ্চেন, যদি কোনো রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ দ্বিগুণ করা হয় তাহলে তাপ উৎপন্ন বৃদ্ধি কতটা হবে? কতটা তাপ উৎপন্ন হবে? তাপের হার, এটা হচ্ছে আমাদের সূত্র হচ্ছে H=I² RT। তাহলে তাপটা কার সঙ্গে সমানুপাতিক? আমাদের প্রবাহ মাত্রা বর্গের সঙ্গে সমানুপাতিক। তাহলে প্রবাহ মাত্রা যদি দ্বিগুণ করি তাহলে I এর জায়গায় 2I মানে 4I² মানে 4 গুণ হয়ে যাবে। তাপ উৎপন্ন বৃদ্ধি কত হবে? 4 গুণ। চলো নেক্সট কোশ্চেন, বীরবলের আসল নাম কী ছিল? বীরবলের আসল নাম ছিল মহেশ দাস। বীরবল ছিলেন আকবরের সভাতে একজন প্রধান সেনাপতি, আকবরের প্রধান সেনাপতি ছিল এবং নবরত্নও ছিল, আকবরের নবরত্নদের মধ্যে একজন ছিল। কোন আন্দোলনের সময় বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হন? এটা অ্যান্সার হয়ে যাবে বরদৌলি আন্দোলন 1928, মনে রাখবে। পালঘাট গ্যাপ কাদের মধ্যে সংযোগ রক্ষা করেছে? এটা হচ্ছে মাদুরাই এবং তিরুবনন্তপুরম, তামিলনাড়ু এবং কেরালা। ঠিক আছে, তো এখানে কোশ্চেন আসতে পারে ভোটঘাট, থলঘাট। তো ভোটঘাট হচ্ছে মুম্বাই পুনে, আর থলঘাট হচ্ছে মুম্বাই নাসিক। মুম্বাই পুনে এটা হচ্ছে আমাদের হয়ে যাবে ভোরঘাট, এটা হয়ে যাবে আমাদের ভোরঘাট, আর এটা হয়ে যাবে আমাদের থলঘাট, এটা হয়ে যাবে আমাদের থলঘাট। ঠিক আছে, কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত? এটা হয়ে যাবে আমাদের কটক হবে। লোকসভায় অনাস্থা প্রস্তাব পেশ করতে হলে কতজন সদস্যদের সমর্থন প্রয়োজন? কতজন সদস্য? 10%। তাহলে 10% মানে হচ্ছে 550। তো 10% মানে এখানে 10% নয়, সরি, এটা অ্যান্সার হয়ে যাবে 50 জন। এটা অ্যান্সার হয়ে যাবে 50 জন। সিডবি এর সদর দপ্তর কোথায়? এটা হয়ে যাবে লখনৌ। সিডবির ফুল ফর্ম হচ্ছে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নবান্ন লেখককে? নবান্ন লেখক হচ্ছে আমাদের দেখো বিজন ভট্টাচার্য, বিজন ভট্টাচার্য। ডিফেন্ডিং ইন্ডিয়া বইটি কে লিখেছেন? এই বইটি লিখেছেন যশবন্ত সিং। দাদা ঠাকুর কার ছদ্মনাম? এটা হচ্ছে আমাদের শরৎচন্দ্র পণ্ডিত, আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কি? অনিলা দেবী, অনিলা দেবী। প্যারিচাঁদ মিত্র হচ্ছে টেকচাঁদ ঠাকুর। ঠিক আছে, এরপরে কোশ্চেন চলে এসো, নিচের কোনটি জলের ক্ষরতার জন্য দায়ী? তো এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। জলের ক্ষরতার জন্য দায়ী হচ্ছে এই দুটোই, CaCl2 এবং CaHCO3, ক্যালসিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম বাইকার্বনেট। তো ক্যালসিয়ামের ক্লোরাইড এবং বাইকার্বনেট থাকলে জলে ক্ষরতার সৃষ্টি হয়, এবং জলে ক্ষরতা হলে সেই জলে সাপানের ফেনা উৎপন্ন হয় না। দুটি সমান্তরাল সমতল দর্পণ মাঝে কোনো বস্তুকে রাখলে কতগুলি প্রতিবিম্ব তৈরি হবে? এটা অ্যান্সার হবে অসংখ্য প্রতিবিম্ব তৈরি হবে। বলের মাত্রা কি? আমরা বলের এই ডেফিনেশন কি জানি? P=mF, P= আমাদের mF। ঠিক আছে, তাহলে m মানে কত? m মানে m, আর m মানে ত্বরণ। তো f মানে কি? LT-2, তাহলে MLT-2। মনসবদারি প্রথা কি প্রচলন করেন? এটা প্রচলন করেন আমাদের আকবর প্রচলন করেন। ঠিক আছে, 1975। বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি? প্রথম সংবাদপত্রের নাম হচ্ছে সমাচার দর্পণ। এটা কে প্রকাশ করেছিলেন? এটা প্রকাশ করেছিলেন হচ্ছে মার্শম্যান, 1818। ঠিক আছে, তো এরপরে প্রকাশ হয়েছিল সংবাদ কৌমুদী, তারপর সংবাদ প্রভাকর, লাস্ট হচ্ছে তত্ত্ববোধিনী। 1843। দেবেন্দ্রনাথ ঠাকুর। সংবাদ কৌমুদী হচ্ছে রাজা রামমোহন রায়, এটা হচ্ছে 1821, আর এইটা মনে হচ্ছে 1831। সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্ত এটা। ঠিক আছে, এরপরে কোশ্চেন, পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত? পশ্চিমবঙ্গের শিক্ষার হার হচ্ছে 77.08%। তো নেক্সট কোশ্চেন, নিশি সূর্যের দেশ বলা হয় কোন দেশকে? এটা বলা হয় নরওয়ে।
এস্টিমেট কমিটিতে সদস্য সংখ্যা কত? এটা হয়ে যাবে আমাদের 30 জন। ভারতের মোট অভ্যন্তরীণ সঞ্চয়ে সর্বাধিক অবদান কোথায় আছে? এটা হবে আমাদের পরিবার ক্ষেত্রে। গঙ্গাসাগর মেলা কোন মাসে হয়? এটা হয়ে যাবে আমাদের জানুয়ারি। স্কুপ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? হয়ে যাবে হকি। বিহারের দুঃখ কাকে বলা হয়? বিহারের দুঃখ বলা হয় আমাদের কোশি নদীকে। নিচের কোন ধাতুটি জলের থেকে হালকা? এটা হচ্ছে অ্যান্সার সোডিয়াম। সোডিয়াম জলের থেকে হালকা বলে সোডিয়ামকে জলের কেরোসিন এতে রাখা হয়, ঠিক আছে, তলায়, কারণ ওটা খুব বাইরে রাখলে বিস্ফোরক হয়ে যেতে পারে, আগুন লেগে যেতে পারে। দার্শনিক উল কাকে বলা হয়? জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইড ZnO। ZnO। নিচের কোনটি বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়? এটা হচ্ছে আমাদের নাইট্রোগ্লিসারিন। আইসোটোন মানে মানে এক্ষেত্রে কোনটি সত্য? এক্ষেত্রে হচ্ছে যেখানে নিউটন সংখ্যা সমান, ভিন্ন প্রোটন সংখ্যা কিন্তু সম নিউটন সংখ্যা বিশিষ্ট পরমাণু। কোন ভাইসরয়কে হত্যা করা হয়েছিল? কাকে হত্যা করা হয়েছিল? লর্ড মেয়ো কিন্তু প্রথম জনগণনা শুরু করেছিলেন। লর্ড মেয়োকে কে হত্যা করেছিল? আন্দামান দ্বীপে একজন ব্যক্তি। সবুজ দ্বীপ কোন জেলায় অবস্থিত? সবুজ দ্বীপ হয়েছে আমাদের হুগলি জেলায় অবস্থিত। স্পিকারকে পদচ্যুত করতে গেলে সংসদে কতদিন আগে নোটিশ দিতে হয়? এটা হচ্ছে আমাদের 14 দিন। নেক্সট কোশ্চেন, আলালের ঘরে দুলাল উপন্যাসটি কার রচনা? প্যারীচাঁদ মিত্র। এর ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। তো নেক্সট কোশ্চেন, মোহনবাগান ফুটবল ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়? এটা হবে আমাদের 1889। মোহনবাগান ফুটবল ক্লাব। তো চলো নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? এটা হয়ে যাবে 6.023 × 10⁻23। গ্যাসের আণবিক ভর ও বাষ্প ঘনত্ব সম্পর্ক কি? m = 2d মনে রাখবে। m সমান আণবিক ভর সমান 2 × d। এটা হচ্ছে m, এইটা হচ্ছে আমাদের d, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন, রাসায়নিক বিক্রিয়ায় ধনাত্মক অনুঘটকের কাজ হলো বিক্রিয়ার গতিকে বাড়িয়ে দেওয়া। একটা ধনাত্মক অনুঘটকের উদাহরণ হলো MnO2, ম্যাঙ্গানিজ অক্সাইড। তো এরপরে কোশ্চেন, কোন গভর্নর জেনারেল ভারতীয় পাশ্চাত্য শিক্ষা প্রচলনের উদ্যোগী হয়েছিলেন? এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। জোয়ারের গতিবিধি প্রধানত কার দ্বারা নির্ধারিত হয়? পৃথিবীর আবর্তন গতির দ্বারা। কত সালে মন্ডল কমিশন গঠন করা হয়েছিল? 1980। গোল্ডেন গ্লোব পুরস্কার কে দেয়, কে প্রদান করে? USA থেকে প্রদান করা হয়। ভারতের সর্বশেষ উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? লালকৃষ্ণ আদবানি, LK আদবানি। কমনওয়েলথ দিবস কবে পালিত হয়? 24শে মে। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে এইখানটায়, একটি অ্যান্টিভিটামিন কি? অ্যান্টিভিটামিন হলো পাইরিথিয়ামিন। কোনটি ব্যবহারে ফলের পতন রোধ হয়? এটা হবে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। আর অ্যাবসিসিক অ্যাসিড কি হয়? পাতার পতন রোধ করে। এটা ফলের পতন বলেছে, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। বেশিরভাগ প্রাণী ভাইরাস হচ্ছে DNA যুক্ত। স্বাধীনতার সময়কালে ভারতের জাতীয় কংগ্রেস সভাপতি কে ছিলেন? এটা হচ্ছে JB কৃপলানি। নিচের কোনটি যমুনার উপনদী নয়? এটা হচ্ছে গণ্ডক হচ্ছে গঙ্গার উপনদী। রাষ্ট্রপতি পদত্যাগ করলে কার কাছে পদত্যাগপত্র জমা দেবেন? এটা অ্যান্সার হয়ে যাবে উপরাষ্ট্রপতি। শিবকুমার শর্মা নিম্নে কোনটির সাথে জড়িত? এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার সন্তুর বাদন। তো এরকম কোশ্চেন পরীক্ষায় আসবে, কোন ব্যক্তি কোন বাজনার সঙ্গে যুক্ত, এরকম কোশ্চেন তো আসবে। তো পরে কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ক্যালকাটা ক্রোমোজোম ভেরি ইম্পর্টেন্ট, কার লেখা? এটা হয়ে যাবে আমাদের অমিতাভ ঘোষ। এরকম কোশ্চেন আসবে বুক অ্যান্ড অথার থেকে। কনস্টান্টিনোপলের বর্তমান নাম কি? এটা হচ্ছে ইস্তানবুল। তো চলো নেক্সট কোশ্চেন, নিচের কোনটি জিনগত রোগ নয়? এটা যাবে রাতকানা কিন্তু ভিটামিন A এর অভাবজনিত রোগ। এইডস রোগের কারণ হলো একতন্ত্রী RNA। কোন পদ্ধতিতে কোনো শিশুর পিতৃত্ব নির্ধারণ করা যায়? এটা হচ্ছে DNA ফিঙ্গার প্রিন্টিং। জার্মানি কোন দেশকে আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939-এ? তো এটা হয়ে যাবে আমাদের পোল্যান্ডকে। পেরিয়ার জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার কেরল। গণপরিষদের উপদেষ্টা হিসেবে কে ছিলেন? BN রাও। এরপরে কোশ্চেন, গুপি গায়েন বাঘার চরিত্রে কে অভিনয় করেছিলেন? রবি ঘোষ। আর গোল্ডেন শান্তি পুরস্কার কত সাল থেকে দেওয়া হয়? 1990। অমিতাভ ও লাবণ্য চরিত্র দুটির স্রষ্টাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। তো নেক্সট কোশ্চেন, DPT ভ্যাকসিন কোন রোগের ক্ষেত্রে দেওয়া হয়? DPT ভ্যাকসিন হচ্ছে ডিপথেরিয়া, পারটুসিস মানে হুপিং কাশি, আর টিটেনাস। তো এইটা হয়ে যাবে ডিপথেরিয়া, হুপিং কাশি, টিটেনাস। এটা হচ্ছে অ্যান্সার বি। নিচের কোনটি ভিটামিন B কমপ্লেক্সে অন্তর্ভুক্ত? তো এটা হচ্ছে রাইবোফ্লাভিন। এটা হচ্ছে B12
রাসায়নিক নাম। নিচে কোনটি অপারেটিং সিস্টেম নয়? এটা হচ্ছে সাফারি কিন্তু অপারেটিং সিস্টেম নয়, বা লিনাক্স, অ্যান্ড্রয়েড এগুলো কিন্তু সব অপারেটিং সিস্টেম। ভারতের সংশোধন কতগুলো পদ্ধতি হচ্ছে? 3টি। স্পেশাল মেজরিটি, সিম্পল মেজরিটি, স্পেশাল মেজরিটি উইথ র্যাটিফিকেশন অ্যাট লিস্ট হাফ অফ দ্য স্টেট লেজিসলেচার। 3টে পদ্ধতি, ঠিক আছে। তো কোন শহরকে ভারতের স্টিল সিটি বলা হয়? এটা যাবে আমাদের জামশেদপুর। আর FIPB ফুল ফর্ম কি? ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ড। তো চলো আর কিছু কোশ্চেন আছে অল্প, আর একটাই কোশ্চেন আছে এখানে। ক্রীড়াবিদ কিশোর ঘেনা কোন খেলার সঙ্গে যুক্ত? এটা হচ্ছে আমাদের জাভলিন থ্রো। আর একটা এখানে কোশ্চেন আছে, ভারতের প্রথম মহাকাশ ভিত্তিক মান মন্দিরের নাম কি, যা 2023 সালে সেপ্টেম্বর চালু হলো? এর নাম হচ্ছে আদিত্য L1। তো ফ্রেন্ডস, আজকে এতগুলো কোশ্চেন ছিল জিকের। তো তোমরা আমাকে বলবে তোমাদের কেমন লাগলো কোশ্চেনগুলো, ঠিক আছে। কোশ্চেনগুলো কিন্তু খুবই মানে স্ট্যান্ডার্ড কোশ্চেন, পরীক্ষা আসার মতো কোশ্চেন। তো দেখে নাও তোমরা আর একবার। তো এই কোশ্চেনগুলো খুবই স্ট্যান্ডার্ড, তোমরা প্র্যাকটিস করো, তোমাদের পরীক্ষায় কিন্তু কমন তোমরা পেতেও পারো। আমিও পরীক্ষা দেবো এবছর। তো তোমাদের সঙ্গে এই প্র্যাকটিসেরটা আমি প্র্যাকটিস করলাম, হ্যাঁ, ঠিক আছে। ম্যাথের কোশ্চেনগুলো করাবো, আমার কোনো সেট আপ নেই, তো তোকে আমি নিজে করাচ্ছি আর এক হাতে ফোন ধরে আছি। যেমন ধর এখানে একটা কোশ্চেন আছে, আমি একটা কোশ্চেন করাচ্ছি, a সমান y এর x%, b সমান x এর y%, তবে নিচের কোনটি সঠিক? তাহলে a সমান y এর x%, ঠিক আছে। তার মানে কত? এটা xy/100। আর b সমান x এর y এর b সমান x এর y%, মানে x ইন্টু y/100। এটা হয়ে গেল xy/100। তাহলে দুটোই দেখো আমার সেম, তাহলে আমরা কি লিখবো? a সমান b। তো এরকম কোশ্চেন থাকবে, তোমাদেরকে করানো হবে এরকম ছোটো ছোটো কোশ্চেন, ঠিক আছে। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এই যে ভালো করে দেখো কত সুন্দর ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো ম্যাথের। তারপর এই দেখো, এগুলো সব সূত্র লাগিয়ে হয়ে যাবে, ঠিক আছে। এগুলো সমস্ত সূত্র লাগিয়ে হবে এগুলো। তো এরকম কোশ্চেন তোমাদেরকে করাবো। তো তোমরা আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। তো ফ্রেন্ডস, আজকে এই অবধি। তো সবাইকে গুড আফটারনুন জানিয়ে আমার ভিডিও শেষ করছি।